আচ্ছা, এখন কি শোনা যাবে কিনা একটু আমাদেরকে জানাবেন আপনারা। এখন শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, আমরা একটু আপনাদেরকে এখন শোনা যাওয়ার কথা, আশা করছি যে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। সাউন্ড নেই, সাউন্ড নেই, সবাই বলছেন একই কথা, সাউন্ড নেই। এখন সাউন্ড আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের এই আসরে বসার তৌফিক দান করেছেন, এবং আমরা আশা করব ইনশাআল্লাহ এই ক্লাসটি আমরা অবশ্য আজকেও ইনশাআল্লাহ চালাবো 11টা পর্যন্ত। এখন আমাদের রাজাউল করিম ভাই বলছেন শোনা যাচ্ছে, এবং অন্যদেরকেও আমরা বলছি আপনারা আমাদেরকে বলুন যে শুনতে পাচ্ছেন কিনা, এবং আমার বিশ্বাসী ইনশাআল্লাহ এখন শোনা যাবে। ওকে, আলহামদুলিল্লাহ, সকলেই বলছেন শোনা যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন, আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন, পাশাপাশি আপনারা অন্যদের সাথেও এটাকে শেয়ার করে রাখবেন। আমাদের সাথে যারা আমরা বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আমরা করেছি, এই গ্রুপে আপনারা অবশ্যই জয়েন করবেন। সেই গ্রুপে আপনারা আপনাদের সবগুলো জিনিস আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এই গ্রুপে আপনাদেরকে জয়েন করার জন্য আমরা অনুরোধ করছি। আচ্ছা, তো গ্রুপে আপনারা আজকেই ইনশাল্লাহ আমরা সবগুলো ডকুমেন্ট আপনাদের জন্য অবশ্যই এখানে আপলোড করে দেব, এবং যারা গ্রুপে জয়েন করতে এখনও পারেননি তাদেরকে অনুরোধ করব আপনারা গ্রুপে জয়েন করুন, এবং পাশাপাশি যারা এখন আপনাদের মোবাইল নাম্বারটা আমাদের এখানে পেস্ট করে দেননি, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মোবাইল নাম্বারটা পেস্ট করে দিন অনুগ্রহ করে। এখন এখন কি অবস্থা বলুন? আলহামদুলিল্লাহ, ওপেন লিংক আমাদের ইসমাইল বিন আব্দুল গনি ভাই উনি দিয়ে দিয়েছেন, তবে ভলিউম একটু বাড়িয়ে দিতে পারেন। আমরা ভলিউম অবশ্য বাড়িয়ে দিয়েছি, দেখি ভলিউমটা কী অবস্থায় আছে। আপনারা এখানে যাদেরকে বলছি, যাদেরকে যারা যারা এখন জয়েন করেছে তাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা, আমরা যে বলেছিলাম আমরা একটা গ্রুপ করেছি, সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিতে চাই, সেজন্য আপনারা আপনাদের নাম্বারগুলো একটু অনুগ্রহ করে এখানে দিয়ে রাখবেন। তাহলে আমাদের ইসমাইল বিন আব্দুল গনি ভাই আছেন এবং অন্যান্যরা যারা আছেন তারা এগুলো অবশ্যই অ্যাড করে নেবেন ইনশাআল্লাহ। তো আমি সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু অনুগ্রহ করে আপনারা আপনাদের নাম্বারগুলো একটু অ্যাড করে রাখুন। আমরা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে, এবং বিশেষ করে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে যে আমরা এই যে বিপদ আপদে তো যাচ্ছে, এই বিপদ আপদকালীন সময় আমাদের করণীয় কি, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলছে, এবং বিপদকালীন সময়ের আয়াতগুলো কি, সেরকম কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু আয়াতের সাথে আজকে আমরা ইনশাআল্লাহ পরিচিত হব, এবং সেই আয়াতগুলো ইনশাআল্লাহ আজকে আমরা অবশ্যই পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। আচ্ছা, গ্রুপে রাখেন আমাদের বাড়ি হাজীগঞ্জ, অনেকে বলেছেন বেলাল ভাইকে একটু আমরা করে নিচ্ছি, সেটা আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ এখানে দেয়া আছে। বেলাল ভাই, আপনি একটু গ্রুপটা দেখুন, এবং আপনি আশা করছি যে ওই গ্রুপটা দেখলে আপনি ইনশাআল্লাহ সেখানে আপনি নিজেই নিজকেও জয়েন করে নিতে পারবেন। তারপর আমরা অ্যাডমিন আমাদের আছে, অ্যাডমিন আমাদের আব্দুল গনি ভাই আছেন, ইসমাইল বিন আব্দুল গনি ভাই আছেন, ইসমাইল বিন আব্দুল গনি ভাইকে আমরা অনুরোধ করছি যে ইসমাইল বিন আব্দুল গনি ভাই তিনি এটিকে অ্যাড করে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা বরাবর মতো আজকেও আমরা ইনশাআল্লাহ আমাদের ক্লাসের দিকে একটু এগোই। আজকে আমরা যে ক্লাসটি ইনশাআল্লাহ আপনাদের সাথে যেটি আমরা শেয়ার করব সেটি একটু আমরা দেখি। আজকে যেটি শেয়ার করতে চাই তা হলো, প্রথমত আমরা যেখানে আসব এটা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তা হলো কোরআনের যে মোস্ট রিপিটেড আয়াতের বাইরে আমরা একটু অন্য জায়গায় আজকে আসছি। সেটি হলো যে কোরআনে আমরা যে বিপদকালীন সময় যাচ্ছে, এই বিপদকালীন সময় সংক্রান্ত যে সকল আয়াতগুলো আছে, এরকম কিছু আয়াত একটু দেখব। আপনারা একটু দেখুন যে আপনাদের স্ক্রিনে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনে কি একটু ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। আর আপনাদের আশা করছি স্ক্রিনে দেখা যাবে। তারপর আমি একটু ছোট করে নেই, 40 করে নিই এটাকে, এখন দেখা যাচ্ছে কিনা একটু আমিও দেখি। আশা করছি ইনশাআল্লাহ এখন আপনারা দেখতে পাবেন। ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, অনেকে ইসমাইল বিন আব্দুল গনি ভাইকে অ্যাড্রেস করেছেন যে আপনারা আপনাদের নামগুলো করেন। এমাম হোসেন ভাই বলেছেন, ইঞ্জিনিয়ার এম এ মতিন ভাই বলেছেন, রোবেল আহমদ তিনিও বলেছেন, ফারুক ভাই কীভাবে জয়েন করব। আমার মনে হয় ফারুক ভাই আপনি দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নেমে কোরআনিক অ্যারাবিক অনলাইন নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে আপনারা জয়েন করুন।
সাউন্ড লো পাচ্ছে, সাউন্ড আপ। আমি অবশ্য সাউন্ড যতটুকু সম্ভব আমি একটু আপ করে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আমি দেখি যে এটাকে কীভাবে কী করা যায়, সাউন্ডটাকে আরও কতটুকু আপ করা যায় সেটা আমি অবশ্য দেখছি। আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা অনুগ্রহ করে ভিডিওটাকে একটু শেয়ার করে রাখুন আপনাদের টাইমলাইনে, এবং অন্যদেরকেও বলছি আপনারাও ভিডিওটাকে একটু শেয়ার করে রাখুন, অন্যদের সাথেও আপনারা একটু শেয়ার করে দিন, যাতে সকলেই ভিডিওটা দেখতে পায় এবং সকলেই যাতে ক্লাসে অংশগ্রহণ করতে পারে। সেই জন্য ভিডিওটাকে একটু আপনাদের ইয়ে করার জন্য অনুরোধ করছি। তো আজকে আমরা যেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হচ্ছে নতুন অনেক শব্দ অবশ্য আপনারা এখানে পাবেন। নতুন শব্দগুলো আপনারা যেহেতু পাবেন, সেই জন্য আপনারা লিখে নেবেন খাতা কলম এবং কাগজ কলম নিয়ে আপনারা বসে আছেন, এটি আমি বিশ্বাস করি। সেজন্য আপনারা লিখে রাখবেন, এবং পরবর্তীতে এগুলো অবশ্যই আপনারা কালচার করেন বলে আমি বিশ্বাস করি। আজকেও আপনারা অবশ্যই এগুলো পড়বেন। সেই জায়গায় আমরা তাইলে একটু যাই, আমরা যেখানে আজকে আলোচনা শুরু করছিলাম তা হলো এখানে আপনি দেখুন ওয়ালানাবলুওয়ান্নাকুম। এই যে ওয়ালানাবলুওয়ান্নাকুম, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের প্রেক্ষাপটের সাথে খুবই যায়। আজকে আমরা যে আয়াতগুলো পড়ছি আপনাদেরকে দেখছি, এই যে আল আয়াতু ফিল কোরআনি, এখানে একটু দেখুন ইনদাল মাসাইব, আল আয়াতু ফিল কোরআনি আনিস সাবরি ইনদাল মাসাইব। আল আয়াতু মানে আয়াতসমূহ, আয়াতসমূহ, আয়াত শব্দটি আয়াত এর বহুবচন। এবং আপনাদের গ্রামারের কথা মনে আছে, আমরা বলেছিলাম যে কোনো শব্দের শেষে যদি আলিফ এবং লম্বা তা থাকে তাহলে ওই শব্দটি বহুবচন বোঝায়। তাহলে আল আয়াতু আয়াতসমূহ, ফি মানে মধ্যে, আল কোরআনি কোরআনের মধ্যে, আন মানে হতে থেকে এবং সম্পর্কে। আনের দুটো অর্থ আমরা বলেছি, এবং একটা খুবই ইম্পর্টেন্ট একটি অর্থ হচ্ছে আনের, তা হলো সম্পর্কে। আনের খুবই ইম্পর্টেন্ট একটি অর্থ কি বললাম আমরা? সম্পর্কে। আনের অর্থ আমরা কি বলেছি? সম্পর্কে। আর সবর মানে কি? সবর মানে তো আমরা বলি সবর মানে ধৈর্য, সবর মানে কি? ধৈর্য। তাহলে ধৈর্য সম্পর্কে। আন্দা মানে নিকটে, আন্দা মানে কি? নিকটে। আর কিসের নিকটে? আল মাসায়েব, মাসায়েব শব্দটি মুসিবতের বহুবচন। মাসায়েব কিসের বহুবচন? মুসিবতের বহুবচন। মাসায়েব কিসের বহুবচন বললাম? মুসিবতের। মানে মুসিবতের সময়ে যেই ধৈর্য ধারণ করতে হয় ওই সংক্রান্ত যে আয়াতগুলো, সেই আয়াতগুলো আমরা আলোচনা করব আজকে। আবার দেখুন আল আয়াতু, আয়াতসমূহ, ফি মধ্যে, আল কোরআন কোরআনে, কোরআনের মধ্যে আয়াতসমূহ, যে আয়াতসমূহ রয়েছে, আন মানে হতে বা থেকে বা সম্পর্কে, সবর মানে হতে হচ্ছে ধৈর্য, আইন্দা মানে নিকটে, আল মাসায়েব মানে হচ্ছে বিপদ আপদ, মুসিবতের বহুবচন। আমরা মুসিবত শব্দটি বাংলায় ব্যবহার করে থাকি। তাইলে মুসিবতের সময় আমাদেরকে যে ধৈর্য ধারণ করতে হয় সেই সংক্রান্ত কোরআনের আয়াতসমূহ আজকে আমরা আলোচনা করব। এখানে এই যে ফি একটা দেখতে আপনারা, আন একটা দেখলেন, আইন্দা একটা দেখলেন, এই যে তিনটি শব্দ আমরা বলছি, তিনটি শব্দ একটু দেখুন, ফি, আন এবং আইন্দা। ফি, আন এবং আইন্দা, এই তিনটি, এগুলো হরফে জার। এই হরফে জার এগুলো যদি কোনো ইসেমের, এবং দেখুন এগুলো তিনটে কিন্তু ইসেমের আগে আসছে, যখন কোনো ইসেমের আগে আসে তখন ওই ইসেমের নিচে জের হয়। এবং এই জন্য দেখুন আল আয়াতু ফিল কোরআনি আনিস সাবরি ইনদাল মাসাইবি, সবগুলোর নিচে কিন্তু আমরা জের দিয়ে পড়েছি। সেজন্য আপনারা এটিকে, এটা একটা গ্রামাটিক্যাল ইস্যু, গ্রামারটা আমরা শুধু একটু আপনাদের কাছে হালকা একটু বর্ণনা করে দিলাম। এরপরে আমরা মূল আলোচনায় দিকে যাই। মূল আলোচনাটি একটু আপনারা দেখুন। এখানে আমরা বলেছিলাম ওয়ালানাবলুওয়ান্নাকুম, ওয়া মানে তো এবং আপনারা জানেন, এবং আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম এই যে শুধুমাত্র লাম জবর লা মানে হলো অবশ্যই, আর এই তাসদীদযুক্ত নুন মানে অবশ্যই, তাসদীদযুক্ত নুন মানেও কি? অবশ্যই। তাইলে লাম জবর লা মানে অবশ্যই, তাসদীদযুক্ত নুন মানে অবশ্যই, তার মানে অবশ্যই অবশ্যই। তারপরে আমরা যে শব্দটি দেখতে পাই তা হলো নাবলুয়া। নাবলুয়া শব্দটি এসে বালা থেকে, কি থেকে এসে? বালা। বালা মানে আমরা কিন্তু বালা বলে থাকি, বালা মানে মুসিবত, বালা মুসিবত আমরা বলে থাকি। বালা মানে কি বললাম? বালা মানে হলো মুসিবত বা বালা মুসিবত আমরা বলে থাকি। তাইলে বালা বা মুসিবত, বালা বা মুসিবত, অর্থাৎ বালা বা মুসিবত, বালা শব্দের মৌলিক অর্থ হচ্ছে পরীক্ষা করা। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আপনারা মনে রাখবেন। আপনারা একটু দেখে নিন আজকেও কারা কারা জয়েন করেছে। এই যে ছোটরা কিন্তু আজকেও জয়েন করেছে। তাইলে বালা শব্দের অর্থ হলো, আমরা বলেছি বালা মানে হলো কি বললাম আমরা? মুসিবত।
বালা মানে আরেকটি, বালা মানে হলো পরীক্ষা, মৌলিকভাবে বালা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। এবং নুন জবর না মানে হলো অবশ্য আমরা, এই যে নুন জবর না আমরা, এটা আপনাদেরকে বলেছিলাম ভার্বের শুরুতে যদি নুন জবর না আসে তাইলে এটি মানে নুন যদি আসে তাহলে সেটি আমরা অর্থ বোঝায়। তাহলে নাবলুয়া মানে হলো আমরা পরীক্ষা করব। লাম জবর লা মানে অবশ্যই, তাজিযুক্ত মানে নুন মানে অবশ্যই, আর কম মানে তোমাদের, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব। এরপরে হলো শব্দটি হলো বা, বাজের বি মানে দ্বারা, বাজের বি মানে কি দ্বারা, আর শাইন মানে কি কিছু, শাইন মানে কিছু, বাজের বি মানে কি দ্বারা, শাইন মানে কি কিছু। তাহলে বিশাইন মানে কি কিছু দ্বারা, বিশাইন মানে কি কিছু দ্বারা, কিসের কিছু দ্বারা, মিন হতে বা থেকে, কি হতে, আল খাউফি, খাউফ মানে হলো ভয়, আপনারা জানুন এই শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে দুটো শব্দ জু' এবং খাউফ, এটা কিন্তু আপনারা সূরা কুরাইশের মধ্যে আপনারা পড়েন। অতএব এই দুটো শব্দ আপনাদের মুখস্থ রাখা দরকার, কারণ এগুলো আপনাদের ভবিষ্যতে বহু বহু কাজে লাগবে। এই দুটো শব্দ আপনাদের প্রত্যেকেরই মুখস্থ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তাইলে আপনারা এখন দেখুন, খাউফুন মানে হলো ভয়, খাউফুন মানে হলো ভয়, ফিয়ার, আর আল জু' মানে হলো ক্ষুধা, হাঙ্গার, ক্ষুধা মানে জু' মানে হলো ক্ষুধা বা হাঙ্গার। তাইলে আয়াতের এতটুকুর অর্থ হলো কি, এতটুকুর অর্থ আপনি দেখুন, ক্ষুধার এবং ভয়ের, ক্ষুধা এবং ভয় হতে কিছুর মাধ্যমে, ক্ষুধা এবং ভয় হতে কিছুর মাধ্যমে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। প্রিয় ভাইরা, বর্তমানে নুনের মিনিং হয় তখন আমরা, আমাদেরকে মারিয়া জিজ্ঞেস করলো যদি কোনো ভার্বের শুরুতে যদি নুন থাকে তাইলে ওই নুনের মিনিং কি হয়, আমরা সেটা জানলাম যে তা আমরা অর্থ প্রদান করে, মানে আমরা তোমাদেরকে পরীক্ষা করব, সেটি কিন্তু এখানে আমরা দেখছি। আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অন্যরকম একটা ক্লাস আমরা আজকে নিচ্ছি, তা হলো যে কোরআনে সবর বা ধৈর্য সংক্রান্ত যে সকল আয়াতগুলো আছে সেই আয়াতগুলো একটু আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করার প্রয়াস পাচ্ছি। আপনারা সেই আয়াতগুলো দেখুন। তাইলে এখানে আমরা যে দুটো শব্দ আপনাদেরকে বললাম, দুটো শব্দ আপনাদের খুবই জানা, এবং দুটো শব্দকে আপনাদেরকে অনুরোধ করছি যে দুটো শব্দ আপনারা ভালো করে মুখস্থ করে নেয়ার জন্যে। প্রথম শব্দটা আমরা কি বলেছি, প্রথম শব্দটা আমরা বলেছি খাউফুন, খাউফুন মানে আমরা কি বলেছি, ভয়, খাউফুন মানে কি বলেছি, ভয়। এরপরে হলো দুই নম্বরের শব্দ হলো জু', জু' মানে আমরা কি বলেছি, জু' মানে কি বলেছি, ক্ষুধা। তাইলে তোমাদেরকে ভয় এবং ক্ষুধার মাধ্যমে আমি পরীক্ষা করব বা আমরা পরীক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন আমাদেরকে ভয় এবং ক্ষুধার মাধ্যমে। আরও কিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন, চলুন সেটি দেখে নেই। এরপরে আমরা যেটি দেখতে পাই তা হলো ওয়া মানে এবং, নকসিন মানে হলো নোকসান। দেখুন আমরা বাংলাও কিন্তু শব্দের ব্যবহার করি, নকসান মানে হলো নোকসান, নোকসান মানে কি, আমরা যেটা বলি লোকসান করা, বাংলায় আমরা বলি না লোকসান হয়ে গেল, লোকসান মানে আসলে নোকসান, নোকসান মানে হলো ক্ষতি, কমতি, ক্ষতি বা কমতি। তাহলে মিন মানে হতে বা থেকে, আল আমওয়াল শব্দটি মালের বহুবচন, মাল হতে কমতি বা মাল হতে ক্ষতি, ওয়া মানে এবং, আল আনফুস শব্দটি নফসের বহুবচন, এটা কিন্তু আপনারা অনেকবার পড়ে এসেছেন। নফসন মানে আমরা কি বলেছিলাম, নফসন শব্দের দুটো অর্থ আমরা পড়েছি, নফসনের একটি অর্থ পড়েছি আমরা জীবন, আরেকটি অর্থ আমরা পড়েছি নিজ। তাইলে এখানে জীবন অর্থ হবে সম্পদ এবং জীবনের জীবন হতে ক্ষতির মাধ্যমে। এরপরে হলো ওয়া মানে এবং, আস-সামারাত মানে হলো ফল ফলাদি, ফল ফসল। আস-সামারাত শব্দটি সামারাতুন এর বহুবচন, আপনারা বুঝতেই পারছেন, সামারাতুন এর বহুবচন, সামারাতুন মানে হলো ফল ফলাদি, আর সামারাত ফল ফসল। এবং ফল ফসলের ক্ষতি বা নোকসানের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া মানে এবং, বাশশির মানে হলো সুসংবাদ দিন, বাশশির মানে কি সুসংবাদ দিন, কাদেরকে, আস-সাবিরিন। সাবিরিন কিসের বহুবচন, সাবের এর বহুবচন, সাবের মানে হলো ধৈর্যশীল, আর সাবের মানে কি ধৈর্যশীলগণ। আপনাদের মনে আছে কিনা আমরা একসময় বলেছিলাম 3 অক্ষর বিশিষ্ট কোনো শব্দের প্রথম বর্ণের সাথে যদি একটা আলিফ যোগ করা হয় তাইলে
যিনি ওই কাজটি করছেন তাকে বোঝাবে, বা যার মধ্যে গুণটি আছে তাকে বোঝাবে। যেমন ধরুন সদ বা এবং রা, সবর। সবর মানে হলো ধৈর্য, যিনি ধৈর্য ধরেন তাকে বলে সবের। যিনি ধৈর্য ধরেন তাকে কি বলে? সবের। যেমন ধরুন আইন, এই যে আইন, আইন লাম এবং মিম। যেমন ধরুন আইন লাম এবং মিম মানে হলো কি? ইলম। যিনি ইলম অর্জন করেছেন তাকে কি বলে? আলেম। আলেম, কারণ ইলম যিনি অর্জন করেছেন। এটা আপনারা মনে রাখবেন, সব ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। 3 অক্ষর বিশিষ্ট কোনো শব্দের প্রথম বর্ণের সাথে যদি জবর মানে একটা আলিফ যোগ করে দেওয়া হয়, তাইলে ওটি সেই ব্যক্তিকে বোঝায়। কি বোঝায়? সেই ব্যক্তিকে বোঝায়। এটি আমরা দেখলাম। তারপরে আমরা দেখি তারপরে শব্দটি আমরা দেখি, শব্দটি কি হলো? আপনারা দেখতেই পাচ্ছেন এটি পরের একটি আয়াত শুরু হয়েছে। তাহলে এই আয়াতটি আমরা আরেকবার পড়ি। আরেকবার আপনারা একটু আয়াতটিকে একটু ভালো করে বুঝে নিন। আমরা এখানে বলেছিলাম ওয়া মানে এবং, লাম জবর লা মানে হলো অবশ্যই। লাম জবর লা মানে কি? অবশ্যই। আবার এই তাসদীদ যুক্ত নুন মানে হলো অবশ্যই। তাহলে অবশ্যই অবশ্যই। আর না বলু মানে হলো আমরা পরীক্ষা করব। কম মানে কি? তোমাদের। কম মানে কি? তোমাদের। অবশ্যই অবশ্যই আমরা পরীক্ষা করব তোমাদের। বি মানে দ্বারা, শাইইন মানে কিছু, শাইইন মানে কি? কিছু। কিছু দ্বারা পরীক্ষা করব। কিসের কিছু? মিন মানে হতে বা থেকে, আল খাউফ মানে হলো ভয়। আল খাউফ মানে কি? ভয়। এটা আপনার 10 বার পড়ুন। আল খাউফ ভয়, আল খাউফ ভয়, আল খাউফ ভয়। আল খাউফ মানে কি? ভয়। আল খাউফ মানে কি? ভয়। আল খাউফ মানে ভয়। আল খাউফ মানে কি? ভয়। আল খাউফ মানে কি? ভয়। আল খাউফ মানে আমরা কি বললাম? ভয়। আল খাউফ মানে কি? ভয়। ওকে, তাহলে আমরা এখানে যেই ইয়েটি দেখলাম, 2 নম্বর হলো ওয়া মানে এবং। আল জুর মানে কি? আমরা বলেছি জুর মানে কি? ক্ষুধা। আল জুর মানে কি? ক্ষুধা। এটা আপনার 5 বার পড়ুন। আল জুর মানে ক্ষুধা, আল জুর মানে ক্ষুধা, আল জুর মানে কি? ক্ষুধা। আল জুর মানে কি? ক্ষুধা। আল জুর মানে কি? ক্ষুধা। আল জুর মানে কি আমরা পড়লাম? আল জুর মানে কি পড়েছি আমরা? ক্ষুধা। আপনাদেরকে এখন একটি জিনিস একটু দেখাতেই হয়, সেটি আমরা একটু আপনাদেরকে দেখিয়ে নেই। তা হলো যে যেখানে আমরা আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাবো, সেটা হলো এই যে আয়াতের পাশাপাশি আপনাদেরকে এই যে যেখানে এই যে ক্ষুধা এবং ভয় যেই সূরাটির মধ্যে আছে, সেই সূরাটি চলুন একবার একটু আপনাদেরকে দেখাই। এই সূরাটি আপনারা একটু পড়ে নিন অনুগ্রহ করে। সূরাটি আপনাদের জন্য খুবই কাজে লাগবে। আমরা একটু দেখি সূরাটি, দেখি তো কোথায় আছে তানজিল, কোথায় আছে তানজিল। আমরা একটু তানজিলের দিকে যাই। তানজিল কোথায় আছে? তানজিল আমরা পেয়েছি। আচ্ছা, এইটা একটু আপনারা দেখতে পাবেন কিনা, আমি এটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করি। ক্যানভাস। ওকে ফাইন। এখন একটু আপনারা এখানে একটু দেখুন তো কাইন্ডলি। এখানে একটু আপনারা দেখেন বিষয় করে, বেশ করে। এই যে লিইলাফি কুরাইশিন, এই যে লামজের লি মানে হচ্ছে জন্যে। লামজের লি মানে কি? জন্যে। ইলাফ মানে হলো আসক্তি বা নিরাপত্তা। ইলাফ শব্দের 2টো অর্থ আছে। একটা অর্থ হচ্ছে আসক্তি, একটা অর্থ কি? আসক্তি। ইলাফের একটা অর্থ হচ্ছে আসক্তি। আপনারা নিশ্চয়ই ছোট দেখতে পাচ্ছেন। আচ্ছা, ছোট দেখতে পেলে আমরা এটাকে কিভাবে বড় করব আমি একটু দেখে নেই। আমি একটু দেখে নিই জিনিসটা, কারণ খুবই চমৎকার একটা জিনিস এখন অবশ্য আপনাদেরকে আমি একটু দেখাবো। ওকে, আমার মনে হচ্ছে যেন বড় করতে পেরেছি। আমরা একটু আগাই দেখি। তাহলে এখানে আমরা এখন কি আপনারা একটু বড় দেখতে পাচ্ছেন কিনা? এখন নিশ্চয়। ওকে, মাশাআল্লাহ। এখন আপনারা এই সূরাটি একটু আপনারা একটু পড়ুন। সূরাটি আপনাদের জন্য খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি সূরা। তা হলো এই যে লামজের লি, এর অর্থ আমরা বললাম, লামজের লি অর্থ আমরা কি বললাম? লামজের লি অর্থ বললাম আমরা লি মানে জন্যে। আর এই ইলাফ, ইলাফ শব্দের 2টো অর্থ আছে। একটা অর্থ হলো আসক্তি বা ভালোবাসা, আর 2 নম্বর অর্থ হচ্ছে নিরাপত্তা। এখানে আমরা আসক্তি অর্থটাই পড়ি। আসক্তি বা ভালোবাসা, কোনো জিনিসের প্রতি ভালোবাসা। কাদের ভালোবাসা? কোরাইশ, কোরাইশদের ভালোবাসার জন্যে, আসক্তির কারণে। ইলাফি এবং হিম 2টো শব্দ আপনি এখানে দেখতে পাচ্ছেন। ইলাফ মানে তো ইলাফ,
ইলাফ মানে কি আমরা এই মাত্র বললাম, ইলাফ মানে কি বলেছি, আসক্তি। আর হিম মানে কি, তাদের, তাদের আসক্তির কারণে। তাদের কি আসক্তি আপনি কি বড় করে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আসক্তি, তাদের কি আসক্তি, রেহলাতা। এই যে রেহলাতা, রেহলা মানে হলো কি, রেহলা মানে হলো ভ্রমণ, রেহলা মানে কি, ইলাফ মানে হলো আসক্তি, ইলাফ মানে হলো, একটা হলো নিরাপত্তা। আমরা দুটো অর্থ, মূলত এটার অর্থ হচ্ছে লাভ, মূলত এর অর্থ কি, লাভ, লাভ অফ দ্য কোরাইশ, কোরাইশদের আসক্তি, তাদের ভালোবাসা, কিসের, রেহলা। এই রেহলা শব্দটি কিন্তু আমরা বাংলায় ব্যবহার করে থাকি, রেহলা, রেহলা মানে হচ্ছে যেমন রেহলাতুল ইলম, রেহলা মানে হলো সফর, রেহলা শব্দের অর্থ কি, সফর। আর সীতা কিসের সফর, শীতকালের। আর সীতা মানে কি আমরা বাংলায় বলে থাকি শীতকাল, সীতা মানে কি, শীতকাল। ওয়া মানে এবং, আর সয়েফ মানে হলো গ্রীষ্মকাল, মানে সামার অ্যান্ড উইন্টার। আর সীতা মানে হলো উইন্টার মানে শীতকাল, ওয়া মানে এবং, আর সয়েফ মানে হলো গ্রীষ্মকাল অর্থাৎ সামার। তাহলে গ্রীষ্মকাল এবং শীতকালে তাদের যে ব্যবসায়ী সফর, ওই সফরের জন্য তাদের যে আসক্তি এবং ভালোবাসা, তার জন্যেও, তাদের কি, তার জন্যে, তার ইস্যুটি উল্লেখ করে আল্লাহ সুবহানাহু কি বলেন, ফা মানে তাহলে তবে, মাহির বলো তো ফা মানে কি, তাহলে তবে, সুতরাং, অতএব। আর এই যে লাম জবর, লা মানে জন্যে এবং অবশ্যই, আমরা বলেছিলাম যে এটি যখন ভার্বের পূর্বে আসে তখন অবশ্যই অর্থ প্রদান করে, অবশ্যই বা যেন, ইয়াবুদু তারা ইবাদত করে, তারা ইবাদত, ইয়াবুদু শব্দটি যে আইন বাদাল আবদুন ইবাদত থেকে এসে, এটা আসলে একটা আমর মানে আদেশসূচক শব্দ, আদেশসূচক শব্দ। এই জন্য আমরা আদেশসূচক শব্দ এখনো আপনাদের সাথে আলোচনা করিনি, সেজন্য আমি ওই জায়গায় এখনো যাইনি। আমরা শুধুমাত্র আপনাকে এখানে বলছি, একটু সহজ ফরম্যাটে যাচ্ছি। আইন বা এবং দাল, আবদুন, আইন বা এবং দাল। আবদুন মানে কি বলুন তো, আবদুন মানে হলো, আবদুন মানে হলো আল্লাহর গোলাম, সেখান থেকে হচ্ছে ইবাদত, ইবাদত মানে হচ্ছে আল্লাহর গোলামি, ইবাদত মানে হলো আল্লাহর গোলামি। আর তার মানে হচ্ছে তারা আল্লাহর ইবাদত করবে, তারা ইবাদত করবে। রব মানে হলো রব, হাজা মানে হলো এই, আল বাইত মানে কি, ঘর, এই ঘরের রবের ইবাদত তারা অবশ্যই করবে বা তাদের করা উচিত। তাহলে এই ঘরের রবের ইবাদত তাদের করা উচিত। তাহলে ফা মানে তাহলে তবে সুতরাং, আর লাম, এই যে লাম এর অর্থ আমরা কি বললাম, লাম মানে হলো জন্যে, বা লাম মানে কি বললাম আমরা, অবশ্যই, লাম মানে অবশ্যই, অর্থাৎ এখানে লামটা অবশ্যই বা আদেশ সূচক, যেন, অবশ্যই, বাধ্যতামূলক, এটা বোঝানোর জন্য। ইয়াবুদু তারা ইবাদত করবে। আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম ইয়া মানে হলো থার্ড পারসনকে বোঝায়, আর উ বহুবচনকে বোঝায়। তার মানে হলো তারা ইবাদত করবে, তারা ইবাদত করবেই, তাদের ইবাদত করা উচিত। কার, রব মানে হচ্ছে রবকে। আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম কোন একটা শব্দের মানে নাউনের শেষ বর্ণে যদি জবর হয় তাহলে তার সাথে কি অর্থ যোগ হবে, কে রূপে হিসেবে, কে রূপে হিসেবে এই অর্থটি যোগ হবে। তাহলে রব মানে রবকে, কোন রব, কে, হাজ আল বাইত, হাজা মানে হলো এই, এই আল বাইত শব্দটি কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি, বাইত মানে ঘর, এই ঘরের রবের ইবাদত করা উচিত। আর আপনারা বুঝতেই পারছেন এই ঘর বলতে কাকে বোঝানো হয়েছে, অর্থাৎ বাইতুল্লাহকে বোঝানো হয়েছে, যেহেতু এখানে কোরাইশ প্রেক্ষাপটে এসছে। আল্লাযী মানে হলো যিনি, আল্লাযী মানে কি, যিনি। আতআমা এবং হোম দুটো শব্দ আপনি দেখতে পাচ্ছেন। হোম মানে হলো তাদের, হোম মানে কি, তাদের। এই যে হিম অথবা হোম যদি কখনো কোন শব্দের শেষে যুক্ত হয় তখন তার অর্থ হয় তাদের, আর যখন শুরুতে আসে তখন তার অর্থ কি, তারা। তাইলে আতআমা শব্দটি তোয়াম থেকে, সেটা আপনার খুব গুরুত্বপূর্ণ শব্দ, এটা আপনারা লিখে নেবেন এবং মুখস্থ করে নেবেন। আপনারা তোয়াম শব্দটির অর্থ আপনারা ভালো করে লিখে নেবেন। তোয়াম মানে হলো খাদ্য, তোয়াম মানে হলো খাদ্য, সেখান থেকে এ তোয়াম মানে খাদ্য খাওয়ানো। তোয়ামুল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, এই যে তোয়াম মানে হলো খাবার, তোয়াম মানে কি বলেছি, খাবার, তোয়াম মানে কি, খাবার। আতআমা মানে তিনি খাবার দেন, হোম মানে হলো তাদের, মিন মানে হতে, জুর মানে আমরা এই মাত্র পড়েছিলাম, জোর মানে কি পড়েছি, ক্ষুধা, জোর মানে কি পড়েছি, ক্ষুধা, ক্ষুধা হতে তাদেরকে খাবার দেন, মানে ক্ষুধার কারণে তিনি তাদেরকে খাবার দেন। তো মানে হলো খাদ্য, ওয়া মানে এবং,
আমানা নিরাপত্তা দেন। আমানা কি নিরাপত্তা। এখান থেকে আমরা কাউকে যখন বাংলাদেশে পরিভাষায় বলা হয়, যদিও এটা নয়, মানে হাদিসে ঠিক এভাবে আসেনি, কাউকে যদি আমরা বিদায় দেই তখন আমরা কি বলবো, এটা কিন্তু হাদিসে ভিন্ন বক্তব্য এসে। আমরা কিন্তু অন্য একটা কথা বলি, যেটি আমরা একটু পরে আপনাদেরকে সেটা বলছি যে আমাদের কি বলা উচিত যখন আমরা কাউকে বিদায় প্রদান করব। যাই হোক, যেটা আমরা এখানে আপনাদেরকে এখন বলতে চাচ্ছিলাম সেই দিকে আমরা একটু আগাই। সেইটা শব্দটা হলো কোথায় যেন আমাদের শব্দটা ছিল, আচ্ছা, ওয়া মানে এবং, আমানা মানে হলো তিনি নিরাপত্তা দেন। আমানা মানে আমান, যেটা বললাম, আমান মানে হলো নিরাপত্তা, তিনি নিরাপত্তা দেন। হোম মানে হলো তাদের, মিন মানে হতে বা থেকে, আর জুর মানে হলো কি, মানে খাউফ। আমান হুম মিন খাউফ। খাউফ মানে আমরা কি বললাম, খাউফ মানে হলো ভয়। খাউফের অর্থ কি পড়েছি আমরা, ভয় এর সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিরাপত্তা প্রদান করেন। সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা প্রদান করেন, সেজন্য কুরাইশদের দায়িত্ব হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি কিন্তু এখানে আমাদেরকে জানিয়ে দিলেন। অতএব সেটি আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের সেটি দেখা দরকার। আমরা বিষয়টি আবার আপনাদেরকে দেখাচ্ছি, এটি আপনারা একটু দেখে নিন, কারণ আমরা ওখানে দুটো শব্দ পড়েছিলাম, এর মাধ্যমে কিন্তু আমরা আজকে এই পুরো সূরাটি পড়ে নিতে চাচ্ছি। লামজের লি মানে কি বলেছি আমরা, জন্যে। আর ইলাফ মানে কি বলেছিলাম আমরা, আসক্তি। ইলাফ মানে কি বলেছি, আসক্তি। ইলাফ মানে কি বলেছি আমরা, আসক্তি। ইলাফ মানে কি বলেছি, আসক্তি। ইলাফ মানে কি বলেছি, আসক্তি। আসক্তি অথবা ভালোবাসা, আসক্তি অথবা ভালোবাসা, এটা ইলাফ শব্দের আমরা অর্থ বলেছি। কাদের আসক্তি, কোরাইশ। কোরাইশদের আসক্তি অথবা ভালোবাসার জন্যে। ইলাফিহিম তাদের আসক্তি বা তাদের ভালোবাসা, কিসের জন্য তাদের আসক্তি বা তাদের ভালোবাসা, রেহলাতা শিতাই ওয়া সাইফ। রেহলা মানে আমরা কি বলেছিলাম, রেহলা মানে বলেছিলাম আমরা সফর, জার্নি। রেহলা মানে আমরা কি বলেছিলাম, সফর বা জার্নি। কিসের সফর, আর শীতাই, শীতা মানে কি শীতকাল, ওয়া মানে কি এবং, আর সাইফ মানে আমরা কি বলেছিলাম, সাইফ মানে গ্রীষ্মকাল বলেছি। সাইফ মানে আমরা কি বলেছি, গ্রীষ্মকাল। সাইফ মানে আমরা কি বলেছি, গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল যেটাকে ইংরেজিতে আমরা বলি সামার। তাইলে শীতকালের এবং গ্রীষ্মকালে, আপনি জানেন যে কোরাইশরা তারা কিন্তু একটা মরুভূমিতে ছিল, চারিদিকে শুধুই মরুভূমি। সেই জায়গায় তাদের কিন্তু খাদ্য পানীয় কোনো কিছুই থাকার কথা ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ব্যবসার পথ দেখালেন, এবং সিরিয়াতে এবং ইয়েমেনে তারা কিন্তু শীতকাল এবং গ্রীষ্মকালে তারা ব্যবসা করতে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলে তাদেরকে বললেন, তোমরা তো না খেয়ে মারা যাওয়ার কথা ছিল, অথবা মরুভূমিতে আছো, তোমাদেরকে অন্যান্যরা হত্যা করে ফেলার কথা ছিল, কিন্তু সেখান থেকে আমি তোমাদেরকে নিরাপত্তা প্রদান করেছি, আমি তোমাদেরকে খাদ্য প্রদান করেছি, অন্যদিকে নিরাপত্তা প্রদান করেছি। সেই কারণে তোমাদের দায়িত্ব হচ্ছে আমার ইবাদত করা। সেটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানাচ্ছেন। এই জন্য আপনারা আয়াতটি একটু ভালো করে একটু বুঝে নিন প্লিজ। ফা তাহলে তবে, আর লাম জবর লা, এর আমরা বলে এই যে ফাল ইয়াবুদু, এখানে আসলে লিয়াবুদু, লামজের লি আছে এখানে, লিয়াবুদু। লামজের লিয়ার অর্থ আমরা বলেছিলাম জন্যে, আবার এখানে তারা ইবাদত করবে, তারা ইবাদত করার জন্যে, অথবা যেন তারা ইবাদত করে, অবশ্যই তারা ইবাদত করবে। রব মানে হলো রব, হাজা মানে হলো এই, আল বাইত মানে হলো ঘর, এই ঘরের রবের যেন তারা ইবাদত করে বা তারা ইবাদত করার জন্যে। কিন্তু আমরা বলেছিলাম এটি একটি ভার্বকে যদি আপনি যদি আদেশ সূচক করতে চান, তাহলে সেখানে অনেক রকমের সিস্টেম করা লাগে। সেইটির একটা সিস্টেম হলো থার্ড পারসনের ক্ষেত্রে এরকম একটা অতিরিক্ত লাম যোগ করা, লামজের লিয়াবুদু, এটা বোঝানো। যে এটা আমরা আরো পরে জানবো। আল্লাজি মানে যে যিনি, আতআমা মানে হলো খাদ্য দেন, আতআমা মানে কি বলো আমরা, খাদ্য দেন। হোম মানে হলো তাদের তিনি খাদ্য দেন। মিন মানে হতে বা থেকে, আর জোর মানে আমরা কি বলেছিলাম, ক্ষুধা। জোর মানে কি, ক্ষুধা, জোর মানে ক্ষুধা। তারপরে যে শব্দটা আমরা দেখছি, ওয়া মানে হলো এবং, ওয়া মানে কি এবং, আমানা কি দেন, নিরাপত্তা দেন।
আমানা মানে কি? নিরাপত্তা দেন। আমরা বলেছিলাম এই শব্দটি আমরা যখন বলি কাউকে ফি আমানিল্লাহ, আল্লাহর নিরাপত্তায় থেকো, আসলে কিন্তু এভাবে বলা ঠিক নয়। আপনারা বা আমরা কাউকে যখন কেউ যখন বিদায় নিতে চায় তখন আমরা তাকে যেটা বলবো, মানে যিনি বিদায় নেবেন মুসাফিরকে আমরা বলবো আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালাকা। মনে রাখবেন, এটা আপনারা রেকর্ডিংটা আবার দেখে নেবেন। আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক, মানে আমি তোমার দিনদারি এবং তোমার নিরাপত্তা এবং তোমার আমল অর্থাৎ তোমার কার্যকলাপের সবচেয়ে সুন্দর পরিসমাপ্তি ঘটুক, এই জন্য আল্লাহর নিরাপত্তায় তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহর নিরাপত্তায় তোমাকে ছেড়ে দিলাম। দেখুন কত সুন্দর। আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। আপনারা একটু দোয়াটা আমার সাথে একটু পড়ে নিন। আস্তাউদিউল্লাহ দীনাক ওয়া আমানাতাক ওয়া খাওয়াতিমা আমালিক। আস্তাউদিউল্লাহ দীনাক ওয়া আমানাতাক ওয়া খাওয়াতিমা আমালিক ফি আমানিল্লাহ না বলে এটা যদি আপনারা পড়েন তাহলে কিন্তু সুন্নাহর উপর আপনারা থাকলেন এবং আপনাদের সওয়াব হলো। প্রকৃত যাকে আপনারা দোয়া করে দিলেন, দোয়াটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেকই হলো এবং এটি খুবই কার্যকর হবে। আর এটি তো হলো আমরা বললাম যাকে আমরা বিদায় দেব তার জন্যে, অর্থাৎ যাকে আমরা বিদায় দিচ্ছি সে মুসাফিরের জন্য এটা আমরা বলবো। কিন্তু মুসাফির ব্যক্তি অন্যকে কি বলবেন, মানে মুসাফির যিনি মুকিম তাকে কি বলবেন? তিনি বলবেন আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু, আমি সেই আল্লাহর নিরাপত্তায় তোমাদেরকে রেখে গেলাম যার সিকিউরিটিতে রাখা জিনিসগুলো কখনোই নষ্ট হয়নি। দেখেন কি অসাধারণ কথা। আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু, তোমাদেরকে আল্লাহর সেই নিরাপত্তায় রেখে গেলাম যার নিরাপত্তা কখনো বিঘ্নিত হয়নি। কি অসাধারণ দোয়া! এই দোয়াগুলো আপনাদেরকে পড়ার জন্যে আমি অনুরোধ করছি। তো প্রিয় ভাইরা, আমরা যেই জায়গাটিতে আমরা ছিলাম আমরা সেই জায়গাটিতে একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই। যেখানে আমরা ছিলাম সেখানে আমরা একটু আলোচনায় আমরা যাই, যেখানে আমরা সূরা কুরাইশ আমরা আলোচনা করছিলাম মূলত। তো সূরা কুরাইশে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে লিইলাফি কুরাইশিন, এখানে আয়াতটি আবার আমরা পড়ি লিইলাফি কুরাইশিন, লিইলাফি কুরাইশিন। লি মানে হচ্ছে জন্যে, ইলাফ মানে হলো আসক্তি, কুরাইশ মানে হলো কুরাইশদের আসক্তির জন্যে, কুরাইশদের ভালোবাসার জন্যে, ইলাফিহিম তাদের আসক্তি কিসের? রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকালের সফর এবং গ্রীষ্মকালের সফরের তাদের যে আসক্তি ভালোবাসা। ফা তাহলে ফাল ইয়াবুদু, ফা তাহলে এই যে লাম, লাম মানে হলো জন্যে, লাম মানে হলো নিশ্চয়, লাম মানে হলো অবশ্যই, রব এবং ইয়াবুদু মানে তারা ইবাদত করবে, তারা ইবাদত করার জন্য যেন তারা ইবাদত করে, অবশ্যই তারা ইবাদত করুক। রব্বা, রব হাজাল বাইত, এই বাইত শব্দটি আমরা বাংলায় ব্যবহার করি বাইত, বাইত মানে ঘর, এই ঘরের রবের তারা ইবাদত করুক। আল্লাহ মানে যিনি, আতআমা খাদ্য দেন, হোম মানে তাদের, মিন মানে হতে, জোর মানে হলো ক্ষুধা, ওয়া মানে এবং, আমানা তিনি নিরাপত্তা দেন, হোম মানে তাদের, মিন মানে হতে বা থেকে, আর খাউফ মানে হলো কি? ভয়, তিনি তাদেরকে ভয় হতে নিরাপত্তা প্রদান করেন। এখন আপনাদের যেটা দায়িত্ব তা হলো এই সূরাটি আপনারা আজকে ইনশাআল্লাহ ইশার সালাত যদি পড়ে থাকেন তাহলে আপনারা তাহাজ্জুদের মধ্যে পড়বেন। এতটুকু আপনারা যদি পড়েন তাহলে আশা করছি ইনশাআল্লাহ আপনারা, এবং বুঝে বুঝে পড়বেন, যদি আপনারা বুঝে বুঝে পড়েন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। অনেকেই প্রশ্ন করছেন বড় বড় করে দেখা যাচ্ছে না, একটু বড়, আমি আর পরিচিত এক বোনের কথা তিনি জানিয়েছেন। আচ্ছা, এখানে উম্মে ইয়ামান যে প্রশ্ন করেছেন আমি একটু প্রশ্ন উত্তর দিচ্ছি। মিন্টু সরকার ভাই বলছেন যে দেখছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ইট would have been nice if the sound was a little louder. আমি আসলে সাউন্ডটাকে লাউডার করতে যতটুকু চেষ্টা করছি, আমার মনে যে অন্য সাউন্ড সিস্টেম নিতে হবে, আমাকে একটু দেখতে হবে। মিজান খান, আমি থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর আনজুমানা মাহমুদ বলেছেন উইচ লিঙ্ক, একটা লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে বোন, আপনি ওই লিঙ্কে একটু যান। জনক মুফতি সাহেব বলেছেন রান্না করা খাবার খেলে ওযু ভেঙে যায়, কতটুকু সহি? যিনি বলেছেন তিনি কি রান্না করা খাবার খান না, নাকি তিনি রান্না ছাড়া খাবার খান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন।
আসসালামু আলাইকুম। হুইচ লিঙ্ক ভাই? এখানে আপনারা একটা লিঙ্ক দেখুন যে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ এখানে দেয়া আছে। হোয়াটসঅ্যাপের এই গ্রুপটাতে আমি সবগুলো আপনাদের লেকচার শিট আমি আপলোড করে দেব। এখনও আমি চেষ্টা করছি এগুলোকে আপলোড করে দেওয়ার জন্যে। হোয়াটসঅ্যাপের ওই লিঙ্কটাতে আপনি যাবেন এবং ওই লিঙ্কটাতে আপনাদেরকে এগুলো সব আপলোড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সেখানে ওগুলো যদি আপনারা দেখতে পান তাহলে সেটি ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক সুবিধাজনক হবে। আমি আশা করছি সেটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখন যে জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাব সেটা হচ্ছে, আমরা এখানে অনেকগুলো অবশ্য প্রশ্ন দেখছি, সেটি আমরা সেই প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করে নিতে চাই। তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, পিডিএফগুলো গুগল ড্রাইভে আপলোড করে দেন। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব। গুগল ড্রাইভে আমি দিতে পারছি না কারণ আমার ড্রাইভটা ফুল হয়ে গেছে। লেডিস দৈর্ঘ্যের কাজ করি, অমুসলিম মেয়েদের ফিটিং পোশাক তৈরি করতে টাকা হালাল হবে কি না? আপনি মুসলিমদের পোশাক তৈরি করতে পারেন, কিন্তু পোশাকটা যাতে হারাম কোনো পোশাক না হয় সেটি আপনাকে দেখতে হবে। আর তাদের করতে পারবেন আপনি, মানে তাদের শরীরের মাপ আপনি নিতে পারবেন না, কারণ তাহলে তাদের গায়ে আপনাকে স্পর্শ করতে হবে। তাদের কোনো জামা কাপড় আপনি নিয়ে এসে তারপরে মাপ দেবেন, অথবা অন্য কেউ মাপ দিয়ে তাদেরকে পাঠাবে, সেটি আপনি দেখবেন। অন্যথায় আপনার এখানে প্রবলেম আছে। আসসালামু আলাইকুম, আমার আব্বু মিট লাইফ আলিকো ইন্স্যুরেন্স কোম্পানি জব করে। যদি ওনাকে বলা হয় যে এটা হারাম, উনি আমাকে বলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই চাকরি হালাল, এর সত্যতা জানতে চাই। এর কোনো সত্যতা নেই, একেবারে জিরো সত্যতা, এর কোনো সত্যতা নাই। তিনি যদি করেন তাইলে এটার ফুল দায়িত্ব তাকে নিতে হবে, আপনাদের কোনো দায়িত্ব নাই, তাকে অবশ্যই নিতে হবে। আপনারা তাকে সতর্ক করবেন। আর যদি আপনাদের হালাল অন্য কোনো সোর্স থাকে তাহলে সেখানে আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আর দুনো মেয়েরা কি জামাতে সালাত আদায় করতে পারবে? হ্যাঁ, করতে পারবে না কেন? মসজিদেও গিয়ে তারা আদায় করতে পারবে ইনশাআল্লাহ, আর ঘরেও তারা জামাত আদায় করতে পারবে। কোনো পুরুষ যদি থাকে তাহলে পুরুষের নেতৃত্বে, যিনি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন তার নেতৃত্বে, অথবা ছোট যদি কোনো ধরেন 8-10 বছরের বাচ্চাও থাকে যারা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, তাদেরকে আপনি করাবেন। মায়ের দুধ কত বছর পর্যন্ত খাওয়ানো যাবে? 2 বছর কোরআনে আছে। ওযু ছাড়া কি মোবাইল অ্যাপসের মাধ্যমে কোরআন পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে ইনশাআল্লাহ। কেউ কেউ বলছেন, এখনও বলছেন সাউন্ড নাই, এটা হতে পারে না। নাম থাকলে পরিবর্তন করতে হবে কি? শাহানশাহ, জি, এই নাম পরিবর্তন করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। তারপর হচ্ছে জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ তাআলা যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। ভাইয়া, অনেকেই আপনি কোথায় আরবি কোর্স করার? আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেখানে কোরআনিক আরবিক কোর্স হয়। এই কোরআনিক আরবিকটা আপনারা হবে না, শুধু আস্তাউদিউল্লাহ বললে হবে না। আলী ইমাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলী ইমাম ভাই জয়েন করেছেন, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। না, অতটুকু বললে তো আর হয় না আসলে। আস্তাউদিউল্লাহ, আপনাকে আল্লাহর নিরাপত্তা ছেড়ে দিলাম না, এতটুকু না। আস্তাউদিউল্লাহ দীনাকা, আপনার দিনদারি আল্লাহর নিরাপত্তা ছেড়ে দিলাম। ও আমানাতাকা, এবং আপনার নিরাপত্তাও আল্লাহর কাছে আমি ছেড়ে দিলাম। ও খাওয়াতিম আমালিক, এবং যে কাজে আপনি যাচ্ছেন সবগুলো যাতে সুষ্ঠু সুন্দরভাবে কাজের পরিসমাপ্তি ঘটে, এগুলোর যাতে এন্ডিং যাতে খুবই ভালো হয়, এই জন্য আল্লাহর কাছে আমরা আপনাকে ছেড়ে দিলাম। নামাজ ছাড়া সেজদা দেওয়া যাবে কি না? যাবে, কোনো সমস্যা নাই। কোরআনে অনেক জায়গায় আছে সেজদার কথা, যেমন কোরআন তেলাওয়াত করলেও তো সেজদা দিই আমরা, তাই না? আলহামদুলিল্লাহ, আমি ক্লাসে উপস্থিত আছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ আবুল কালাম আজাদ ভাই, আপনি তো অবশ্যই থাকেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সাউন্ড কম, স্ক্রিন ছোট, এখনও কি সাউন্ড কম নাকি আমি জানি না। সাউন্ড ইজ পারফেক্টলি নর্মাল। দেওয়ান হাফিজ, থ্যাংক ইউ, আপনি বলে দিয়েছেন। আর কেউ কেউ বলেছেন স্যার আমি আবু জানাব সাদ্দাম, প্লিজ। ও হ্যাঁ, আবু জানাব ভাই, আপনার নাম্বারটা তো আমি পেয়েছি। আপনার নাম্বারটা আমি আমাদের ইসমাইল বিন আব্দুল গনি ভাইকে বলছি যে এটা করে নেওয়ার জন্য, অ্যাড করে নেওয়ার জন্য। বাসায় একা সালাত পড়লে কি একামত দিতে হবে? দেয়া উত্তম ইনশাআল্লাহ, আপনারা দেবেন। এটা অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত, আমি সেই দিকে যাচ্ছি না। শুক্রিয়া, থ্যাংক ইউ। নাম্বার পেতে পারি কি শায়েখ? হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি পেতে পারি? হোয়াটসঅ্যাপে কোরআনিক আরবিক অনলাইন এই নামে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, আর আপনি এখানে আপনার নাম্বারটা অ্যাড করে রাখুন, তাহলে আমাদের অ্যাডমিনে আমাদের ভাই আছেন, আমার বন্ধু, তিনি এটা অ্যাড করে নেবেন। সাউন্ড সিস্টেম ঠিকই আছে মাশাআল্লাহ। শুধু সেজদা দেওয়ার জন্য ওযু লাগবে কি? না, শুধু সেজদা দেওয়ার জন্য ওযু লাগবে না। ওকে, তাহলে আমরা এরপরে যেখান থেকে আমরা ওইখানে গিয়েছিলাম সেই জায়গায় আমরা আবার ফিরে আসি। আপনাকে এখন দেখতে পাচ্ছেন কিনা আমি একটু আপনারা জানাবেন অনুগ্রহ করে। আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে সেগুলো পেস্ট করে রাখবেন, আমরা সেগুলো অবশ্যই আলোচনা করব। তাইলে ওয়া মানে এবং নাবলুওয়ান্নাকুম, লা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব। বি মানে দ্বারা, শাইইন মানে কিছু, মিন মানে হতে পারে থেকে, আল খাউফ, এই খাউফ থেকে আমরা গিয়েছিলাম। আল খাউফ আল জু', খাউফ মানে কি বলেছিলাম আমরা? ভয়। ওয়া মানে এবং, আল জু' মানে আমরা কি বলেছি? ক্ষুধা।
জুয়া মানে আমরা কি বলেছি? ক্ষুধা। ওয়া মানে এবং। নাকসিন মানে আমরা কি বলেছিলাম? নকস মানে হলো নোকসান, মানে লোকসান অর্থাৎ ক্ষতি। মিন মানে হতে বা থেকে। আল আমওয়াল শব্দের মালের বহুবচন, সম্পদ সমূহ। ওয়া মানে এবং। আনফুস শব্দের নফসের বহুবচন। কিসের বহুবচন? নফস। নফস মানে আমরা কি বলেছিলাম? জীবন। নফসের কয়টা অর্থ বলেছিলাম আমরা? জীবন অথবা নিজ, নিজ অথবা জীবন। এখানে দুটো অর্থ, নিজ অথবা জীবন, দুটো অর্থ এখানে আছে। আচ্ছা, অনেকে বলছেন যে ছোট, তাহলে আমাদেরকে একটু ঘুরে ঘুরে বারবার যেতে হবে। তারপরে আপনি দেখেন ওয়া মানে এবং। আস-সামারাত মানে হলো কি? ফল, ফলাদি, ফল, ফলাদি। এর ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া মানে এবং। বাশির মানে সুসংবাদ দিন, বাশির সুসংবাদ দিন। কাদেরকে? আস-সাবিরিন, কাদেরকে? ধৈর্যশীলদের, ধৈর্যশীলদের সুসংবাদ দিন। ধৈর্যশীল কারা? আল্লাহ তাদের এবার বললেন আল্লাযীনা, যারা। ইদা যখন, ইদা মানে কি? যখন। ইদা মানে কি? যখন। আসাবাত এবং হোম দুটো শব্দ আপনারা দেখতে পাচ্ছেন। আসাবাত মানে হচ্ছে আপতিত হয়, হোম মানে তাদের উপর কি আপতিত হয়? মুসিবাতুন মানে মুসিবত আসে। আসাবাত থেকে মুসিবত, আসাবাত থেকে কি? মুসিবত, অথবা মুসিবত থেকে আসাবাত মানে। আর হোম মানে তো তাদের, তাদের উপর যখন মুসিবত আসে। আসাবাত হুম মুসিবাতুন মানে কি? তাদের উপর যখন মুসিবত আসে তখন ক্বালু তারা বলে, ইন্না নিশ্চয়ই আমরা, না মানে আমরা, না মানে কি? আমরা, নিশ্চয়ই আমরা। লিল্লাহি মানে কি? আল্লাহর জন্যে। লিল্লাহি লি মানে জন্যে, আল্লাহর জন্যে। ওয়া মানে এবং। এখানে আরেকটা ইন্না আছে, নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা। এরপরে আমরা শব্দটি কি দেখি? ইলাইহি, ইলা এবং হি। কয়টা শব্দ আছে এখানে? ইলা এবং হি। এই যে ইলা মানে হলো দিকে বা প্রতি, আর হি মানে হলো তার, তার দিকেই, তার প্রতি আমরা, নিশ্চয়ই আমরা। রাজিউন, রাজিউন, রাজি এর বহুবচন হলো রাজিউন মানে হলো প্রত্যাবর্তনকারীগণ। আপনাদের মনে আছে আমরা শুরুতেও বলেছিলাম 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দ যদি হয়, যে 3 অক্ষর, এখানে দেখুন রাজিম এবং আইন, 3 অক্ষর বিশিষ্ট শব্দের প্রথম বর্ণের সাথে যদি আলিফ যোগ করা হয় তাহলে যিনি ওই কাজটি করছেন তাকে বোঝায়। রাজি এর বহুবচন হলো উনা দিয়ে বহুবচন করা হয়েছে, অর্থাৎ রাজিউনা। রাজিউনা মানে কি? প্রত্যাবর্তনকারীগণ। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যেই এবং নিশ্চয়ই আমরা আল্লাহর দিকেই কি? প্রত্যাবর্তনকারীগণ। প্রিয় ভাইরা বোনেরা, আজকে কিন্তু আমরা একটা অন্যরকম সিচুয়েশনে যাচ্ছি। এই সিচুয়েশনেও আমাদের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটি আমাদেরকে এখানে বলে দিচ্ছেন। আমরা ধৈর্যশীল কিনা তা এখানে পরীক্ষা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাযীনা যারা, ইদা যখন, আসাবাত আপতিত হয়, হুম তাদের উপর, মুসিবাতুন কোন বিপদ, ক্বালু তারা বলে, ইন্না নিশ্চয়ই আমরা, নিন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর জন্যে, ওয়া এবং, ইন্না নিশ্চয়ই আমরা, ইলাইহি তার দিকে। এই যে ইলাইহি মানে কি? তার দিকে। রাজিউন মানে কি? প্রত্যাবর্তনকারী গণ, আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। মানে বিপদ হলে লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কোনো অভিযোগ তৈরি না করে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তারা আত্মসমর্পণ করে। এই সকল ব্যক্তিরাই মূলত ধৈর্যশীল। আর এদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার আছে সেটি দেখুন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? উলাইকা, উলাইকা মানে কি পড়েছিলাম? উহারাই। উলাইকা মানে কি বলেছি? উহারাই। আর আলাইহিম, আলা এবং হিম, আলা মানে কি? উপরে, আর হিম মানে কি? তাদের, তাদের উপরে রয়েছে সলাওয়াতুন, সলাওয়াতুন মানে সলাত সমূহ। আর আমরা বলেছিলাম সেই দিন, মনে আছে কিনা, যে আল্লাহর পক্ষ থেকে যদি সলাত শব্দ আসে তাইলে ওই সলাতের অর্থ হয় কি? রহমত বা অনুগ্রহ। ওই সলাত শব্দের অর্থ কি হয়? অনুগ্রহ। আল্লাহর পক্ষ থেকে যদি সলাত শব্দটি আল্লাহর পক্ষ থেকে হয় তখন এর অর্থ হয় অনুগ্রহ, দয়া। তাইলে দয়া, তাদের উপর দয়া সমূহ রয়েছে, মিন হতে থেকে,
রব্বিহিম মানে কি? তাদের রব, তাদের রবের পক্ষ হতে তাদের জন্য রয়েছে অনুগ্রহ, ওয়া মানে এবং, রহমাতুন মানে কি? রহমত, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য অনুগ্রহ এবং রহমত, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য অনুগ্রহ। তাহলে আমরা এই আয়াতটুকু আবার পড়ি। উলাইকা মানে আমরা কি পড়েছিলাম? উহারাই। আলাইহিম মানে কি পড়েছি? তাদের উপরে। সালাওয়াতুন মানে কি বলেছি? অনুগ্রহ সমূহ। মিন মানে কি? হতে থেকে। রাব্বিহিম তাদের রবের। ওয়া এবং, রহমাতুন মানে কি? রহমত, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য অনুগ্রহ এবং রহমত। এরপরে লাস্টে আমরা দেখি ওয়া মানে হলো এবং, উলাইকা মানে কি? উহারাই, হোম মানে কি? তারাই, আল মুহতাদুন মানে কি? হেদায়েত প্রাপ্ত। আল মুহতাদুন মানে কি? হেদায়েত প্রাপ্ত গণ। এখানে দেখুন মুহতাদুন শব্দটি কিন্তু মুহতাদ এর বহুবচন। এই আয়াতটি কিন্তু আমরা আগেও একবার দেখে এসেছিলাম, সেজন্য আপনাদের কাছে এই আয়াতটি কষ্টকর মনে হওয়ার কথা নয়, এবং আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আপনারা এর মাধ্যমে অবশ্যই আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন। এবং আপনাদের যদি যে কোনো জিজ্ঞাসা, আবারও আমরা বলছি, আমরা এই জিজ্ঞাসাটা আপনারা এখানে বলতে পারেন ইনশাআল্লাহ, আমরা সেটি এখানে অবশ্যই দেখে নেব। এটা সূরা বাকারার 157তম আয়াত। সূরা বাকারার 157তম আয়াত। অনেকে তাদের নাম্বারগুলো পেশ করেছেন, আমরা অনুরোধ করব যে নাম্বারগুলো একটু ইয়ে করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি তৌফিক দান করুন। সূরা আহকাবের 15 নম্বর আয়াতে বলেছে 30 মাস, সূরা বাকারা 283 আল্লাহ তাআলা বলেছেন 2 বছর। কোনটা কারেক্ট হবে? না, যেখানে এখানে একজনে প্রশ্ন করেছেন যে মা তার সন্তানকে কয়দিন দুধ পান করাবে? মা তার সন্তানকে 2 বছরই দুধ পান করাবে। সূরা আহকাবে আল্লাহ সুবহানাহু বলেছেন যে আপনার 30 মাস, সেই 30 মাসের কথা কি? ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, অর্থাৎ তাকে দুধ পান করানো, পেটে রাখা এবং দুধ পান করানো, এই দুটো মিলেই হবে 30 মাস। পেটে রাখা এবং দুধ পান করানো দুটো মিলে হবে 30 মাস। এবং আপনারা জানেন যে সন্তান মায়ের পেটে 6 মাস থাকার পরও তার জন্ম হতে পারে। 6 মাসের আগে কিন্তু সন্তানের শরীরের যে অবয়ব আছে, অবয়ব কিন্তু পরিপূর্ণভাবে তৈরি হয় না, এবং যে তার যে অর্গান অফ বডি সেগুলো কিন্তু ফুললি ডেভেলপ করে না। সেজন্য আল্লাহ সুবহানাহু 1500 বছর আগে বলে দিয়েছেন। এখন তো আলট্রাসোনোগ্রাফি, হিউজ মেশিন এবং ইত্যাকারের কারণে মানুষ বুঝতে পারে যে কতদিন লাগে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান এমব্রিও ইন দি ইউটেরাস অফ দ্য মাদার। ফুল ডেভেলপমেন্টের জন্য কতদিন সময় লাগে আল্লাহ তাআলা 1500 বছর আগেই এটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো সেই জন্যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে প্রথমত হচ্ছে 6 মাস এটা তাকে ধারণ করার জন্য, আর বাকি 2 বছর তাকে দুধ